আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ থেকে ৫৩ বছর বয়স। তো এই ৫৩ বছর বয়স মাঝে আমরা আসলে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে আদৌ কি আমাদের সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারছি কিনা? এটা একটা প্রশ্নের বিষয়। কারণ কেন প্রশ্ন করতেছি? বিষয়টা হচ্ছে যে কালকে পহেলা বৈশাখ উপলক্ষে আ মঙ্গল শোভাযাত্রায় একটা ছেলেকে জিজ্ঞেস করতেছিল একটা সাংবাদিক যে, "ভাই আ কোন কারণে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল। তো সে জায়গায় উত্তর দিতেছিল, "পহেলা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে।" আর সে নাকি এই উৎসবের মধ্য দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীদের এবং রাজাকারদের উৎখাত করেছে। তার একটি ভিডিও দেখেন। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা একটা রিজন বলল। পয়লা বৈশাখের কারণে তো বিষয়টা কেন আমি বললাম যে প্রতি বছরই মঙ্গল শোভাযাত্রায় কোনো না কোনো সমালোচিত কোনো ঘটনা থাকে, সমালোচিত কোনো আ বক্তব্য থাকে যেটা সবসময় সমালোচিত হয়। তো আসলে আমরা এখনো বাঙালি হিসেবে আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে সঠিক ইতিহাস এবং কি আ আমাদের সংস্কৃতি সম্পর্কে এখনো সঠিক কোনো পরিচর্চা নেই বলে আজকে আমাদের মাঝখানে এরকম উদ্ভট কিছু মন্তব্য আমরা পাই। যদিও তাদের মাঝখানে এরকম সঠিক ইতিহাস কিংবা সঠিক সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতো, তাহলে তাদের মাঝখানে কখনো এরকম কথা আসতো না। এবং আপনারা খেয়াল করতে পারেন যে আরো ২ বছর আগে মেবি ১৪২৯ বঙ্গতে একটা ছেলে বলতেছিল যে, পহেলা বৈশাখ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু। তো আসল বিষয়টা আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। কিছু অজ্ঞ মানুষের মাঝখানে এই স্বাধীনতার চেতনাটা কিভাবে বিস্তার করে দিয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। কাজে আমাদের বাংলাদেশের স্বাধীন হওয়ার সঠিক ইতিহাস এবং বাঙালির সঠিক সংস্কৃতি সম্পর্কে সকলের মাঝখানে সঠিক ধারণা থাকুক। আশা করি সকলে ভালো থাকবেন। আর আমি প্রতিটা ভিডিওতেই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চেষ্টা করি। তার নেই আজকেও সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।